নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে, মিসেস সেনগুপ্ত, আমি সরি, আসলে আপনি কিছু মনে করবেন না। তখন দীপা বলছে, আমি কিছু মনে করিনি স্যার, তবে আপনি কি কিছু কথা বলার ছিল আমার। এরপর সাক্ষ্যদীপ স্যার বলল, বলুন। তখন দীপা বলছে, কিছু মনে করবেন না স্যার, আমি আপনার অতীতের ব্যাপারে কিছু জানি না, তবে জুইয়ের মা তো কোথাও না কোথায় আছে, ওনাকে একবার খবর দেওয়া যায় না? না মানে পরিস্থিতিটা এমন, আমি না সব দিকটা ভেবেই বলছি। জুই আজকে আমাকে মামা বলে ডেকেছে, ওর না মাকে এখন খুব প্রয়োজন স্যার। এরপর সাক্ষ্যদীপ স্যার গুরুদেবের কথাটা ভাবছিল। তখন গুরুজি সাক্ষ্যদীপ স্যারকে বলেছে, এখন থেকে ও তোমারই মেয়ে হবে। একটা অ্যাক্সিডেন্টে ও ওর পরিবারকে সবাইকে হারিয়েছে। এরপর সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে, ওর মাকে ঠিক আমি জানি না, আর বাবা ওকে আমিও জানি না সেটা। আমার একজন গুরুদেব ছিলেন, উনি জুইকে আমার হাতে তুলে দিয়েছেন। এরপর দীপার সন্দেহটা আরো বেড়ে গেল, আর সাক্ষ্যদীপ স্যারকে বলছে, জুই আপনার নিজের মেয়ে নন। আর সাক্ষ্যদীপ স্যারকে বলতে লাগলো, জুইকে কোথায় পেয়েছিলেন, তখন সে কত বড় ছিল। তখন সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে, বেশ কিছু বয়স হবে, এই তো 7-8 বছর হবে। এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে, কেমন ছিল, ওকে দেখতে কেমন ছিল বলুন না। আর ওইদিকে জুই মা বলে ডাকছে আর বলছে, এমন দিন এসেছে যেদিন তুমি আমার কাছে এসেছো আর আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তোমার ওই হাসি মুখ, যেই মুখ দেখে আমার সব কষ্ট চলে যায়। আমি কি করব মা? মা, আমি তোমাকে হারাতে চাই না মা, আমি কি করব জানি না মা, আমি কি করব, আমি তোমাকে কি করে কাছে পাবো মা? এই বলে জুই কাঁদতে থাকে। আর যেখানে দীপা আর সাক্ষ্যদীপ স্যার বসে আছে সেখানে জুই চলে যায়। আর ওইদিকে সাক্ষ্যদীপ স্যার দীপাকে বলছে, আপনি এইভাবে জিজ্ঞাসা করছেন, আমি বুঝতে পারছি না, মানে আপনি এতটা উতাবলা হচ্ছেন কেন? তখন দীপা বলছে, প্লিজ আপনি বলুন, প্লিজ স্যার বলুন। এরপর সাক্ষ্যদীপ স্যার বলছে, আমি বলছি, আপনি একটু শান্ত হয়ে বসুন। তখন দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে, কেমন দেখতে ছিল ওকে, ওর নাম কি ছিল, মানে জুই ছাড়া ওর কোনো অন্য নাম ছিল? আচ্ছা, ও কি নিজের নাম ধরে কথা বলতো, অন্যায় দেখলে প্রতিবাদ করতো, ওর হাসি দেখলে কি মন প্রাণ জুড়িয়ে যেত? বলুন না স্যার, প্লিজ বলুন না স্যার। আর ওইদিকে জুই সবকিছু শুনতে পেয়ে বলছে, তার মানে মা সবকিছু বুঝতে পেরেছে? অবশ্যই মা তো বুঝতে পারবে, আমাকে তো সব থেকে মাই বেশি চিনেন। আর জুই বলছে, তুমি আমাকে ঠিক চিনতে পেরেছো মা, ঠিক চিনতে পেরেছো। আমি জানতাম মা তুমি আছো, তুমি আর তোমার রূপা দুজনেই আছো পাশাপাশি। আর বলছে, আমি সবকিছু ঠিক করে দেব মা, আমি বুঝতে পারছি মা তোমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কাছে পেয়েও পাচ্ছ না। আমার মনে হচ্ছে তোমাকে সব আগে বলে দিই, তোমার বুকের মধ্যে মুখ গুজিয়ে জড়িয়ে বলি, মা, মা গো। আর ওইদিকে দীপা বলছে, আমার মেয়ে হারিয়ে গেছে, আর আমার মন বলছে ওই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। আর এই কথাটা শুনে সাক্ষ্যদীপ স্যার অবাক হয়ে যায়, আর দীপাকে বলছে, কি বলছেন আপনি? এরপর দীপা বলছে, আমার প্রথম থেকেই মনে হতো আমার কোনো ভুল হয়নি, মায়ের মন কখনো মেয়েকে ভুল চিনতে পারে না, আমি জানি ও আমার রূপা। এমন সময় দীপার নজর পড়ে জুইয়ের দিকে। এরপর দীপা জুইকে দেখে রূপা বলে ডেকে উঠে, আর দীপা ছুটে গিয়ে জুইয়ের কাছে জুইকে ধরে বলে, রূপা তুই আমার মেয়ে আর আমি তোর মা। আর জুইকে জড়িয়ে ধরে বলে, আমার ছোট্ট মেয়ে রূপা। আর জুইও দীপাকে মা বলে ডেকে উঠে। এমন সময় জুই বন্দুকের গুলির শব্দ শুনে দীপাকে নিজের থেকে সরিয়ে বলছে, না। আর মিশকার কথাটা ভাবছে, মিশকা যে জুইকে হুমকি দিয়েছিল যে ছোট্ট করে একটা গুলি চালাতে হবে যাতে দীপার বুকের এপার ওপার হয়ে যায়। আর জুই বলছে, কে এসেছে, কে গুলি করলো, আর কে পড়ে গেল? এমন সময় সাক্ষ্যদীপ স্যারের মা জুইকে বলছে, কেউ গুলি করেনি মা, বাইরে বাচ্চারা বাজি ফাটাচ্ছে। এরপর জুই মনে মনে বলছে, আমি ভাবছিলাম মিশকা, মিশকা আসতেই পারে, মিশকা এই আওয়াজ বাচ্চাদের বাজির আওয়াজ না হয়ে আমার মায়ের প্রাণ নেওয়ার গুলির আওয়াজও হতে পারতো, আর আমি জানতেও পারতাম না। এরপর জুই দীপাকে বলছে, আমি আপনার মেয়ে না, আমি রূপা না, আমি জুই। আমি একটা গরিব পরিবারে বড় হয়েছিলাম, আর আমি তাদের সাথেই দুবাই গিয়েছিলাম। তারপরে একটা দুর্ঘটনায় তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তারপর আমি পাপার কাছে এসে পড়ি, তারপর থেকে পাপাই আমার সব। এমন সময় দীপা জুইকে বলছে, তাহলে তুমি আমাকে মা বলে ডাকলে কেন বলো? তখন জুই বলছে, ওই সে ছোটবেলা মাকে হারিয়ে ফেলেছিলাম, মা কেমন আমি জানি না, কিন্তু মায়ের বুকের মধ্যে যেতে আমার খুব ইচ্ছে করে। এরপর দীপা জুইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমার মেয়ে হারিয়ে গেছে আর তোমার মাও হারিয়ে গেছে, তাই আজকের পর থেকে তুমি আমাকে মা বলে ডেকো, কেমন? এরপর জুই দীপাকে বলছে, মা বলে ডাকবো? তখন দীপা বলছে, হ্যাঁ মা বলে ডাকবে আমাকে। আর জুইকে বলছে, শোনো, আমি বেঁচে থাকতে তুমি কোনোদিনও বলবে না যে তোমার মা হারিয়ে গেছে। আমার বুকের মধ্যে তোমার জন্য অনেক ভালোবাসা আছে জুই, অনেক ভালোবাসা। এই বলে দীপা জুইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, আর জুই দীপাকে মা বলে ডাকলো। আর এইদিকে সাক্ষ্যদীপ স্যার আর সাক্ষ্যদীপ স্যারের মা এই দৃশ্যটা দেখে তাদের চোখের জল পড়ে গেল। এরপর জুই মনে মনে বলছে, এত কাছে যখন এসেছি মা, তখন সবকিছু ঠিক হয়ে যাবে, আমি দৃষ্টি ফিরে পেলে লড়ে নেব মিশকার সাথে। কিন্তু হিংসিকুটি ওর মায়ের উপর এত রাগ কেন, সব আমাকে জানতে হবে, আর মাকে সব ফিরিয়ে দিতে হবে। আর জুই মনে মনে বলছে, ধৈর্য ধরে রাখবে রূপা, এতকাল ধরে আছে, রূপা ঠিক পারবে।